আজ অনেক দিন পরে আমার বিরিয়ানি খেতে মন চাচ্ছে। আমি আজকে দেখাবো আমি আমেরিকায় কিভাবে বিরিয়ানি বানাই। শুরু করব হচ্ছে আমার সব থেকে অপছন্দের একটা কাজ, সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজ কাটা। আমার পেঁয়াজ, আই হেট অনিয়ন। সত্যি এটাকে দেখলে আমার ভয় লাগে, বাট খেতে তো আমার কাছে সব থেকে বেশি মজা লাগে। বাট পেঁয়াজ কাটার যে একটা মানে দুঃখের কাহিনী, এটা আমি বলতে পারবো না কাউকে। যাই হোক, পেঁয়াজগুলা কাটতেছিলাম। দেখেন এখানের পেঁয়াজ এর থেকে বড় বড় পেঁয়াজ হয়, তা হচ্ছে গিয়ে রেড পেঁয়াজগুলা। বাংলাদেশে দেখতাম যে এত বড় ছিল না, মানে মোটামুটি ছোট ছিল। কেউ আবার জাজ করতে আসবেন না যে পেঁয়াজগুলা এত বড় বড় কেন কেটেছি। কারণ হচ্ছে গিয়ে আমার দেখেন চোখের অবস্থা। I hate onion. I hate. পেঁয়াজ আমাকে অনেক কষ্ট দেয়, এই কারণে পেঁয়াজকে আমি মানে দেখতে পারি না। দেখেন আমার কিভাবে কান্না করার কথা ছিল, বাট এই পেঁয়াজের কারণে আমাকে কান্না করতে হচ্ছে। বাট কি বলবো, বিরিয়ানি খাওয়ার ইচ্ছে উঠেছে, তো পেঁয়াজ ছাড়া তো আর বিরিয়ানি হবে না, তাই না? না হয় একটু কেঁদে কেঁদে হেসে হেসে না হয় পেঁয়াজগুলো কেটেই ফেলি। এখন আমি এই পেঁয়াজ, তারপর রসুন, এই যে দেখেন এটা একটা ঝামেলা মুক্ত জিনিস যেটা আমার খুবই পছন্দ। শেট, দেখেন এই এরকম সমস্যা আমার লাইফে সবসময় থাকে। দেখতে পাচ্ছেন, সহজ একটা জিনিস তুলতে দেখা গেল কাজের টাইমে খুব প্যারা দেয়। এই যে এই রসুনগুলো আগে থেকেই মানে একদম মানে খোসা ছাড়ানো থাকে, তো এটা এত প্যারা দেয় না। দেখেন এই পেঁয়াজের জন্য আমার কতটুকুলা চোখের পানি পড়তেছে। আমার মানে কত কষ্ট দিচ্ছে। এখন আদা কাটবো। এখানে আদাগুলা দেখা গেল বাংলাদেশের আদার মতন এতটা কি বলে এটাকে স্ট্রং না। এখানে আদাগুলা হচ্ছে কি নর্মাল মানে কোনোভাবে। আর আমি হচ্ছে কি প্যাকেটের যে আদাগুলা, আদা পেস্ট, রসুনের পেস্ট, এগুলো আমি ব্যবহার করি না। কারণ দেখা গেল এই যে রিয়াল যে কি বলি যে তাজা তাজা ফল, ফ্রেশ ফ্রেশ ফুডগুলোর যে একটা মানে কীভাবে বুঝাবো, যাই হোক বুঝে নেন আপনারা। আর হচ্ছে গিয়ে এটাকে আমি এখন ব্লেন্ড করব। আমরা ব্লেন্ডারটা কিনেছিলাম কত $60 দিয়ে। ব্লেন্ডারটা খারাপ না, ভালো চলে আর কি। মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে কাজ করে না। এটাকে ব্লেন্ড করার পরে তারপর হচ্ছে যে আমি চিকেনগুলোকে কেটে নেব। আমার যে চাকুটা না, এই চাকুটা আমার খুব পছন্দ। এটা দিয়ে হচ্ছে গিয়ে এটা দেখতে যেমন বড়, বাট এটা অনেক ধারালো। এটা দিয়ে দেখা গেল আমার মানে কাজগুলো, সব কাজগুলো ইজি হয়ে যায় করতে। আর এই চিকেনগুলা দেখা গেল আমি এখানে একটা শপ, বাংলাদেশে একটা শপ, এখানে হচ্ছে কি হালাল চিকেন পাওয়া যায়, তো ওইখান থেকে আমি চিকেন কিনি সবসময়। কারণ তারা হচ্ছে কি ফ্রেশ চিকেনগুলো বিক্রি করে। আর নর্মালি চিকেন কাটাই থাকে, বাট আমি মানে দেখা গেল এনে নিজে কেটে লাইক আমি যতটুকু সাইজ পছন্দ করি ওইভাবে করতে আমি পছন্দ করি, তাই আমি এইভাবে বড় পিস নিয়ে এসে পড়ি, যাতে দেখা গেল আমি নিজের পছন্দ মতো কাটতে পারি। দেন হচ্ছে কি এগুলাকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে হচ্ছে কি আমি চুলা জ্বালানোর পর চুলার হচ্ছে গিয়ে আমি তেল দিই, চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেব। কারণ বিরিয়ানির মধ্যে আমার কাছে দেখা গেল আমি তো চিকেনই খাই বেশিরভাগ, তো এগুলো দেখা গেল একটু ভেজে নিলে ভালো টেস্ট হয়। তো আমি এগুলো ভেজে নেব।
পেঁয়াজ, তারপর হচ্ছে গিয়ে যা যা জিনিস লাগবে সব কিছু আমি স্টক করা আছে আমার ফ্রিজে, কারণ আমার এগুলো খুব পছন্দের জিনিস। কখনো মানে অল্প আমি কিনি না, সবসময় বেশি বেশি করে কিনে রাখি। আর যেগুলো ব্লেন্ডে করেছিলাম ওইগুলো আমি এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একদম কষিয়ে নেব এবং এটাকে ভালোভাবে মিশাতে হবে ফার্স্টে। রান্না করার সবথেকে পছন্দের কিছু মশলা এবং ডাল, বিভিন্ন ধরনের ডাল আমার ফ্রিজে আছে। এটা হচ্ছে কি জিরার গুঁড়া, আমি হচ্ছে 1 চামচ দিয়ে দিচ্ছি, এবং ধনিয়ার গুঁড়া আমি হচ্ছে 1 চামচ দিয়ে দিচ্ছি, কারণ এই দুইটাই আমি দিই বিরিয়ানিতে নর্মালি। দেওয়ার পরে হচ্ছে গিয়ে এটাকে ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি পিঙ্ক সল্ট খাই, তো আমি সল্টটা ব্যবহার করবো 1 চামচ দেবো পরিমাণ মতো। যদি পরে প্রয়োজন হয় তখন হচ্ছে গিয়ে ব্যবহার করে দেবো। আমার আম্মুর হাতে বিরিয়ানি অনেক মজা, আম্মুর থেকেই শিখেছিলাম একবার, বাট আম্মু রান্না করে ডিফারেন্ট স্টাইলে, বাট আম্মুরটাও মজা হয়, আমার বিরিয়ানিও মজা হয়। আমি তারপর ওই যে মাংসের মধ্যে হচ্ছে কি আমি নর্মালি দুধ দিয়ে রান্না করি, কারণ ওইটাতে আমি পানি ইউজ করি না। তাতে কী হয়, বিরিয়ানির টেস্টটা ভালো হয়। দেখেন আমেরিকাতে বিরিয়ানি মশলাও পাওয়া যায় রাঁধুনি। এই কাঁচামরিচগুলো আমি হচ্ছে কি একটা বাংলাদেশের স্টোরেই পাওয়া যায়, কারণ বিদেশিরা বেশি স্পাইসি তারা খায় না, এগুলো দেখলে তারা 10 কদম দূরে থাকে। বাট আমরা তো বানাই, আমাদের এগুলো এটা তোলা নিয়ে এখন আমি যুদ্ধ করতে হবে, তাদেরকে আমি খুলব, চেষ্টাটাই না করতেছি। আমি না করলে হবেই না। দেন আমি হচ্ছে কি রাঁধুনি মশলাটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে কি চালের কথা, চাল কোথায় থেকে পাবো, এখানেও কি মানে চাল পাওয়া যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। এখানে হচ্ছে গিয়ে চাষি একটা চাল আছে, ওই চাষি চাল ব্যবহার করা হয়, চাষি, তারপর কালিজিরা। তো আমি একটা সব থেকে হচ্ছে গিয়ে কালিজিরা চালটা পেয়েছিলাম এবং ওইখান থেকে নিয়েছি এই যে চিনি গুঁড়া চালটা, এটাকে নিয়েছিলাম কালিজিরা। দেন আমি হচ্ছে গিয়ে এগুলো ভেজে নেব, চালটাকে, পেঁয়াজ আর অবশিষ্ট কিছু পেস্ট ছিল ওইগুলো আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি। একদিকে হচ্ছে যে মাংসটাকে রেখে দিয়েছি, আরেকদিকে গরম পানি রেখে দিয়েছি, আরেকদিকে আমি চাল ভাজতেছি, তো সবগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন গরম পানিটা আমি চালের উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার চোখের আন্দাজ যেটাকে বলি, ওটার মাধ্যমে সবসময় আমার পরিমাণ মতো আমি পানি দিই। তো এটাকে দেখেন এইভাবে মিশিয়ে আমি রেখে দেবো একটু ঢেকে 10 মিনিটের জন্য। তারপর দেখেন এটা অলমোস্ট এরকম হয়ে যাবে। তারপরে এটাকে ভালোভাবে আবার মিশিয়ে, তারপর হচ্ছে গিয়ে অল্প অল্প দেখা গেল কী বলে এটাকে, অল্প জালে আমি এটাকে রেখে দেবো, নিচে যাতে না লেগে যায় এই জন্য একটু পরে পরে নাড়া দিতে হবে। তারপরে এই মাংসটা আমি এটার উপরে ঢেলে দেব, ঢেলে দেওয়ার পরে ওইটাকে চালটাকে আর ওইটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি একটু বেশি করে রান্না করতেছি, তার কারণটা জানেন? এখন বলবেন যে আপনি একা মানুষ, এত বেশি রান্না কেন? কারণ হচ্ছে কি আমি
বক্সে করে রেখে দিই, কারণ আমাদের এখানে সবাই জব করে, কাজ করে, ক্লাস করে, কারোই এত সময় থাকে না যে দেখা গেল ভালোভাবে মানে প্রতিদিন এইভাবে রান্না করে। আমরা কী করি, নর্মালি রান্না দেখা গেল সপ্তাহে 2বার বা 1বার বা 3বার এরকম করা হয়, এর থেকে বেশি করা হয় না, কারণ সবাই ব্যস্ততায় থাকে। আর আজকে হচ্ছে কি ফ্রাইডে আমাদের এখানে, তো ফ্রাইডে হচ্ছে গিয়ে নর্মালি আমি রান্না করি। তো এটা দেখেন বিরিয়ানিটা দেখতে এরকম হয়েছে কিছুটা, আরও হবে। আর আমি হচ্ছে গিয়ে একটু লেবু দিয়ে দিচ্ছি, কারণ আমি সবসময় লেবু দিয়ে দিই উপরে। আর এই বিরিয়ানিটা আমি এতটা স্পাইসি দিইনি, কারণ হচ্ছে গিয়ে আমার একটা মানে স্কিনের প্রবলেম হয়ে যায় বেশি স্পাইসি খেলে। আর আমি এই সালাদটা কেটেছিলাম আর একটু পায়েসও বানাচ্ছিলাম। এইটা হচ্ছে গিয়ে আমার লিভিং রুম। আর দেখেন বিরিয়ানিটা দেখতে এরকম হয়েছে। এর সাথে আমি একটু রায়তা বানিয়েছিলাম আর হচ্ছে গিয়ে সালাডটা। তো সবাই ভালো থাকবেন, বাই।